তিস্তার পানি উত্তরাঞ্চলের প্রধান মানবিক সমস্যার এক নাম। বর্ষাকালে নদী ভাঙনে সর্বস্ব হারানো মানুষ আর শুকনো মৌসুমে পানির জন্য হাহাকার এই অববাহিকায় ৫ জেলায় বছরের পর বছর চলছে এই বিপর্যয়। পানির ন্যায্য হিস্যার দাবি এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নতুন করে আন্দোলনে সেখানকার মানুষ। তবে ভারত না চীন কিভাবে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা? তিস্তাপাড়ের জীবন জীবিকা, পরিবেশ, প্রতিবেশ এবং নদীকে নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি কি? মনিরুল ইসলাম মিন্টুর ৩ পর্বের ধারাবাহিকে আজ থাকছে প্রথম পর্ব। ছবি তুলেছেন আতাউর রহমান হিমেল। মোসাম্মদ জিন্না খাতুন, বয়স ৮০ পেরিয়েছে, কিন্তু নদী ভাঙনের শঙ্কা এই বয়সেও তাকে তাড়া করে ফেরে। কারণ তার জীবদ্দশায় অন্তত ৯ বার তিস্তার ভাঙনে হয়েছেন বাস্তুহারা। সর্বশেষ স্থান হয়েছে লালমনিরহাটের তিস্তা রেল সেতুর বাঁধের উপর। আগুন না গিয়ে যদি পোড়া যায় তাহলে আমাদের বাস্তুটা থাকে, ওই বাস্তু হয়তো একটা চালা করিয়েও আমরা থাকতে পারি, কিন্তু নদী ভাঙলে এর মতন দক্ষ পৃথিবীর কেউ নাই। ঘর দিয়ে কি করব বাবা, একটা ঘর নাই নিয়ে গেলাম, তাইলে আমরা নিয়ে যাই ওইটা আর রাখি কোথায়? আমাদের জীবনটা এইভাবেই গেছে বাবা। বাড়িঘর, জমি যাওয়া, সর্বস্ব হারানো, এমন গল্প তিস্তাপাড়ের প্রায় সবারই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ভারত একতরফাভাবে পানি প্রত্যাহারের ফলে হারিয়েছে নদীর গভীরতা, বেড়েছে ধুধু বালুচর। ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজটি যেখানে মাত্র ৬১৫ মিটার, পরবর্তী ভাটির ১০০ কিলোমিটার অংশে কোথাও কোথাও প্রশস্ততা ৪.৫ কিলোমিটার পর্যন্ত ছাড়িয়েছে। এখন আগে তো একটু ছোট ছিল, এখন তো ভাঙতে ভাঙতে হারে বাড়ি ঘর দৌড় সম্পূর্ণ এগুলো তো নষ্ট হয়ে গেছে। আমি 2বার বাড়ি করার জায়গা কিনলাম, 2বারই ভাঙা শেষ। এখন লাস্টে আমার বাড়ি করার জায়গাও নেই। এই তিস্তা নদীটা গভীরতা নেই, তিস্তা নদীটা খালি মনে করেন যে উঁচা। ভারতের সিকিম থেকে উৎপত্তি হওয়া ৩১৫ কিলোমিটার দীর্ঘ এই নদী বাংলাদেশ ভূখণ্ডে ১১৫ কিলোমিটার। তবে ভারত ১৯৯৮ সালে বাংলাদেশ সীমান্ত থেকে ৬০ কিলোমিটার উজানে কুচবিহারের গজলডোবায় বাঁধ দিয়ে একতরফা পানি সরিয়ে নেওয়ার পর থেকেই উত্তরাঞ্চলে ৫ জেলায় এই বিপর্যয় শুরু। মাঝে মাঝে চর পড়ে গেছে, এখন স্বল্প মানুষও হেঁটে পার হওয়ার পায়। সামান্য তাপে মরুভূমি বিধায় অতিরিক্ত পানি দেওয়া লাগতেছে কৃষকের। যেখানে 3 সেচের দরকার সেখানে মনে করেন 7টা সেচ লাগতেছে। আমার বাবার মনে করেন 60 বিঘা জমি ছিল, এখন আমার বাবার জমি মনে করেন বর্তমান হলো এই 4 থেকে 5 বিঘা জমি আছে। জালুয়েরা খালি ঘুরতেছি আমরা, মাছের আশায় আসি দেখতেছি নদীর পানি না থাকলে মাছ পাবো কোথায়? দেশের চতুর্থ বৃহত্তম এই নদীতে শুকনো মৌসুমে পানি যতটুকু থাকে বেশিরভাগ অংশেই হাঁটু বা কোমর পর্যন্ত, অথচ বর্ষায় দুকুল ভাসিয়ে দেয়। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি বহু পুরনো, কিন্তু প্রতিবেশী দেশ ভারত এতে কোনোদিনই কর্ণপাত করেনি। অবশ্য আমাদের কোনো কোনো সরকারের সময় নতজানু পররাষ্ট্রনীতির কারণে সেভাবে চাপও প্রয়োগ করা যায়নি। এবার পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন যে বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের দাবি উঠেছে, এটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে বাস্তবায়ন এখন সময়ের দাবি। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, তিস্তা ব্রিজ, লালমনিরহাট।